আগামী ২০২৬ সালের জাতীয় সংসদ নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই সরগরম হচ্ছে দেশের রাজনৈতিক অঙ্গন। তা নিয়ে আলোচনার কেন্দ্রে এসেছে ইনোভেশন কনসাল্টিং এর সাম্প্রতিক জরিপ প্রতিবেদন জনগণের নির্বাচন জরিপ। বাংলাদেশ ন্যাশনাল আর্কাইভস অডিটোরিয়ামে প্রকাশিত এই জরিপে বলা হয়েছে, দেশের ৪১.১% ভোটার বিএনপিকে, ৩০.৩% ভোটার জামায়াতে ইসলামীকে, ১৮.৮% কার্যক্রম স্থগিত ঘোষিত আওয়ামী লীগকে এবং ৪.১% এনসিপিকে সমর্থন করছে। ইসলামী আন্দোলনের পক্ষে ৩.৯% এবং জাতীয় পার্টির পক্ষে ০.৯% ভোটার অবস্থান নিয়েছেন। জরিপে আরও দেখা গেছে, আওয়ামী লীগ নির্বাচনে অংশ না নিলে বিএনপির সমর্থন বেড়ে দাঁড়াবে ৪৫.৬% এবং জামাতের ৩৩.৫%। ৮টি বিভাগের মধ্যে ৬টিতে এগিয়ে বিএনপি, রংপুরে শীর্ষে রয়েছে জামাত আর বরিশালে আওয়ামী লীগ। ঢাকায় বিএনপির ভোট ৪০.৮%, চট্টগ্রামে ৪৯.৯%, সিলেটে ৪৪.৭%, রাজশাহীতে ৪৪.৪%, খুলনায় ৪৩.৩%, ময়মনসিংহে ৪৫.৭%। চলতি বছরের মার্চে পরিচালিত পূর্ববর্তী জরিপের তুলনায় বিএনপির সমর্থন সামান্য কমেছে ৪১.৭% থেকে ৪১.৩%। জামাতের কমেছে ৩১.৬% থেকে ৩০.৩%। বিপরীতে আওয়ামী লীগের ভোট বেড়েছে ১৪ থেকে ১৮.৮%। অন্যদিকে এনসিপির সমর্থন কমে ৫.১ থেকে ৪.১-এ নেমেছে। ভোটারদের বয়স ও শিক্ষার উপরেও দেখা গেছে ভিন্ন প্রবণতা। বয়স্ক ভোটারদের মধ্যে বিএনপি আর তরুণ ও শিক্ষিত ভোটারদের মধ্যে জামাতের প্রভাব বেশি। নারীদের মধ্যেও জামাতের সমর্থন তুলনামূলক বেশি। এই জরিপটি ২ থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত দেশের ৮টি বিভাগ, ৬৪টি জেলা ও ৫২১টি প্রাইমারি স্যাম্পলিং ইউনিটে ১০,৪১৩ জন ভোটারের ওপর পরিচালিত হয়। এতে ৬৯.৫% উত্তরদাতা ছিলেন গ্রামীণ অঞ্চলের। নিউজ ডেস্ক, চেষ্টা টিভি।